তো হ্যালো বন্ধুরা, আমরা গিয়েছিলাম মকর সংক্রান্তির দিন ছুটি উপলক্ষে পঞ্চমুখী অঞ্জনী টেম্পল ভ্রমণ করতে। তো অলরেডি আমি পৌঁছে গিয়েছিলাম এবং আমি দাঁড়িয়েছিলাম সেই মন্দিরের নিচে। এবং আর এই ছিল হনুমানজির 161 ফুট লম্বা সেই মূর্তি। তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তো মন্দিরে প্রবেশের আগে একটু হাত পা ধুয়ে নিলাম। তো এইখানে হাত পা ধোয়ার জন্য জলের যে ব্যবস্থাটা সত্যিই খুব ইউনিক এবং খুব সুন্দর। তো এরপর ভেতরে মন্দিরে পুজো দেওয়ার জন্য পৌঁছে গেছিলাম, যেটা ভিডিও মাধ্যমে তোলা সম্ভব হয়নি কারণ ভিডিও করার পারমিশন ছিল না। তো পুজো দেওয়ার পর্ব সমাপ্ত করে এরপর উঠে গেলাম একেবারে সেই হনুমানজির মূর্তির কাছে। তো আমি সেই মুহূর্তে দাঁড়িয়েছিলাম হনুমানজির পায়ের কাছে। তো হনুমানজির পুরো স্ট্যাচুটা একবার দেখিয়ে দিতে চাইবো নিচে থেকে। তো এই ছিল হনুমানজির সেই 161 ফুট লম্বা স্ট্যাচুটি, যেটা খুব সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হনুমানজির গদা, যেটা দেখে আই এম তো অবাক। তো এরপর আর দাঁড়িয়ে থাকা গেল না, তো বসে পড়লাম হনুমানজির গদার নিচেই। তো এরপর চলে এসেছিলাম একেবারে মূর্তির পিছনের অংশে, যেখানে গদাটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলেন বাসুকীনাথ। তো এই ছিল হনুমানজির পা এবং তার প্রিয় লেজ। তো আমরা সম্পূর্ণ ভিডিওটা শেষের দিকে এসে গেছি। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমরা আসলে আজকে মকর সংক্রান্তি উপলক্ষে 3টে ট্যুর প্ল্যান করেছিলাম। প্রথমে গিয়েছিলাম চামুণ্ডেশ্বরী মন্দির এবং তারপরে এসেছিলাম পবনপুত্র হনুমানজির এই পঞ্চমুখী অঞ্জনী মন্দিরে। তো নমস্কার বন্ধুরা, অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা জানাতে ভুলবেন না। তো এইবার বিদায় নেওয়ার পালা, আজকের জন্য এইটুকুই। জয় বজরংবলী।